কাছে কিংবা দূরে, স্বদেশী অথবা প্রবাসী, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের শিল্প সমৃদ্ধ দেশ জার্মানি। হ্যাঁ দর্শক, জার্মানিতে যারা যেতে চান তাদের জন্য যে প্রক্রিয়া রয়েছে সেটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জার্মানি সম্পর্কে অনেক জানেন, কিন্তু তারপরও আমরা দেখে আসি। চলুন একটি ভিডিও ক্লিপ যেখানে রয়েছে কেমন দেশ এই জার্মানি, চলুন দেখে আসি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন। তবে দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে। জার্মানির মোট আয়তন 3,57,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে 7ম এবং বিশ্বের মধ্যে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। এর জনসংখ্যা 8,89,89,338 জন এবং বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 236 জন অধিবাসী বাস করে। জার্মান এখানকার সরকারি ভাষা। এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে। দর্শক, দেখলাম কেমন দেশ এই জার্মানি। জার্মানি হলো যে হিটলারের দেশ। জার্মানি হচ্ছে যে বিশ্বকাপ কাঁপানো ফুটবলারদের দেশ। জার্মানি হচ্ছে আনন্দ সুন্দর সমৃদ্ধ একটি জাতিগোষ্ঠীর দেশ, যেখানে বিভিন্ন কলকারখানায় রয়েছে অসংখ্য কাজের সুযোগ। বিশেষ করে বর্তমান যে সরকার রয়েছে তারা বাইরের শ্রমিকদের জন্য উন্মুক্ত করেছে জার্মান এই শ্রম বাজার। আপনারা এই সুযোগটি গ্রহণ করতে পারেন। জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনে আইনটি হয়তো রদ হতে পারে, তখন কিন্তু জার্মানি প্রবেশ করা অনেক কঠিন হবে। তো চলুন দেখে আসি বর্তমান জেনারেলি জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে। জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে। এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ, যেমন ক্যাশিয়ার, সেলসম্যান, সুপার শপ ম্যানেজার, শেফ, ওয়্যারহাউস সুপারভাইজার ইত্যাদি। আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়্যারহাউস ওয়ার্কার, ক্লিনার, ওয়েটার, রুম বয়, বেল বয়, লন্ড্রি বয়, কিচেন হেল্পার, ডেলিভারি ম্যান, এগ্রিকালচারাল ওয়ার্কার, ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি। দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে জার্মানিতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এইসব কাজ করলে আমরা সেখানে বেতন ভাতা কি পেতে পারি। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় 11 থেকে 13 ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন 8 থেকে 10 ইউরো প্রতি ঘন্টায়। প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা ডিউটি, 6 দিন কাজ, 1 দিন ছুটি। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে। কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার। এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই। জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী 3 মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে 3 বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড, যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে জার্মানিতে কারা যেতে পারবে বা কি কি যোগ্যতা থাকা প্রয়োজন হবে। দর্শক, আপনাদের বলে রাখি, আপনারা যারা ইংরেজিতে দক্ষ এবং যারা এসএসসি পাস, এইচএসসি পাস তাদের জন্য এক ধরনের, আর যারা আপনারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট তাদের জন্য আরেকটি ক্যাটাগরিতে কাজ রয়েছে জার্মানিতে। চলো ভিডিওটি দেখে আসি, তারপরে আবার কথা হবে। কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সসীমা 18 থেকে 45 এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট। তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে। এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে।
এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না। পাসপোর্ট, ছবি, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সনদ, যে কোনো কাজের অভিজ্ঞতার সনদ, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট, সন্তান থাকলে তাদের জন্ম সনদ, ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স। দর্শক, আমরা দেখে আসলাম কারা যেতে পারবে জার্মানিতে এবং কী কী যোগ্যতা থাকা প্রয়োজন হবে। আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ, আপনার পাসপোর্ট, এনআইডি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি। অন্যান্য দেশে যেমন লাগে এখানেও তেমনি লাগবে। আর আপনার বয়স হবে 18 থেকে 45 এবং যারা কাজ জানেন না বা ভাষা জানেন না, ইংরেজি হোক আর সেটি জার্মানি হোক, আমরা আপনাদের কাজ এবং ভাষা শিখে তারপরে কিন্তু পৌঁছে দেবো জার্মানিতে বা দাঁড় করাবো এম্বাসিতে। সুতরাং এই সুযোগটি আশা করছি আপনারা গ্রহণ করবেন। আপনারা যদি জার্মানি যেতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন এবং চলে আসুন সরাসরি আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমার সাথে যদি দেখা করতে চান তাহলে আসবেন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য অনেক তথ্য এখানে রয়েছে। যদি আরও বিষয় জানতে চান অবশ্যই আপনারা ফোন দিবেন বা সরাসরি চলে আসবেন, দেখা করবেন আমাদের সাথে। দর্শক, আজকে আর বাড়াবো না, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর ভিজিট করুন ভিসা সংক্রান্ত নিউজ visanews24.com এবং আর আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য ভিজিট করুন www.visaprofessor.org। তো সবাই ভালো থাকবেন। আবার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।